ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগিয়ার হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ঘটনার প্রতিবাদে ভাঙ্গার পুকুরি এবং সোয়াদিতে মহাসড়কের উপর গাছ ফেলে আজ অবরোধ করেন কয়েক হাজার স্থানীয় জনতা। এতে মহাসড়কে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। ৩.৫ ঘন্টা পর তারা এখন অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। বিস্তারিত জানাতে কামরুজ্জামান সোহেল এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সোহেল, অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ৩.৫ ঘন্টা পর, কোন আশ্বাসে আসলে তারা অবরোধ প্রত্যাহার করলেন? ফরিদপুর যে ৪ আসন, এই ৪ আসনের যে দুটি ইউনিয়ন রয়েছে সেই দুইটি ইউনিয়নের আমরা দেখেছি যে ফরিদপুর ২ আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কিন্তু ফরিদপুরের ঢাকা বরিশাল মহাসড়কের ৩টি স্থানে আমরা সকাল থেকে দেখেছি যে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। এই সময় হাজার হাজার যানবাহন কিন্তু আটকা পড়ে। পরবর্তীতে সকাল ৮:৩০ থেকে যে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি সড়ক অবরোধ করে তারা করছিলেন সেটি চলে ১২টা পর্যন্ত। পরবর্তীতে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ যে সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামী সোমবারের মধ্যে তারা প্রধান নির্বাচন কমিশনের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলবেন, ডিসি মহোদয়ের সাথে কথা বলবেন। সেই কথা বলার পরে তারা কিন্তু একটি সিদ্ধান্ত আসবেন, এই বিষয়টি তারা জানিয়েছেন। তো যারা আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা ইউনোর সেই আগামী সোমবার পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে কিন্তু তারা বলেছেন যে এর পরবর্তীতে আর কোনো সময় দেওয়া হবে না। তারা বলছেন যে এই যে ফরিদপুর ৪ আসন থেকে দুটি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি তারা কোনো ক্রমে মানবেন না। প্রয়োজনে তারা লাগাতার কর্মসূচি দিবেন, তারা দক্ষিণবঙ্গ অচল করে দিয়ে আন্দোলন সংগ্রাম করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে যদি এই প্রজ্ঞাপনটি প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলন করবেন। তো ভাঙ্গা যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি আশ্বস্ত করেছেন যে আগামী সোমবারের মধ্যে তারা এই বিষয়টি প্রধান নির্বাচন কমিশনে জানাবেন। তো তারপর থেকে তারা এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ফলে আমরা দেখেছি যে ফরিদপুরের সাথে যে বিভিন্ন অঞ্চলের যে যানবাহন চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। তো এই ছিল ফরিদপুর থেকে আমার কাছে সর্বশেষ খবর।